আমার বুজুর্গান এই পরিমাণ নাফরমান, এই পরিমাণ পলোয়ান, জমিন কোনো মানুষে ডরাইয়া মাতে না। যদি মানুষে মাতে তাহলে কিছু সময়ের ভিতরে মানুষরে মারিলা। দেখে মানুষ মারিলা এগুলো বিপক্ষে মাতিবাই, কইবাই না আরো কয়দিন বাঁচিয়ে দেব। ইবাজু তারে সমঝাইলাম, ওলা গুনাগার নাফরমান। এলাকার মানুষে দেখছেন আর খামাইছে না, সারা মানুষ জমিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, দেব আল্লাহ আমরা বড় অসহায় নিরুপায়, আমরা মজলুম, তোমার বন্দায় জুলুম অত্যাচার করে, আমরা জমিন ও বিচারের জায়গা পাই আর। আমার বুজুর্গণ মানুষে আল্লাহর দরবার কাকতি মিনত করিয়া ফরমাইলাই, আল্লাহ তোমার বন্দার কারণে জমিন বড় জুলুম অত্যাচার আছে মাহবুব। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বন্দারে আপনি মোলায় দুনিয়া তলে তুলিলাও। আয় আল্লাহ তোমার বন্দার কারণে ডরাইয়ার এখন যদি গজব নাজিল করিলাও, তোমার বন্দার কারণে গজব দিবাই, আমরা জমিনও মারা যাইব, আমরা দুধর বাচ্চাই তোমার বন্দার কারণে জমিনও মারা যাইবা। এর কারণে অনুরোধ করিয়ার ও মাহবুব তোমার বন্দারে আপনি মৌলায় জমিন তলে তুলিলাও। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম, মজলুমে যখন বিপদ পড়ি দোয়া করবা, এই মজলুমর দোয়ার লাই ঘুরাই দিন, ঘুরাইন না, কবুল করিলেন। সারা মানুষে খান্দি খান্দি দোয়া করছেন, আল্লাহ তোমার বন্দারে জমিন তলে তুলিলাও, আমরা ডরাইয়া তোমার বন্দার কারণে হলে গজব দিবাই, আমরা মারা যাই কোনো বেড়া নাই, মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা মরি যাইবা। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর ফিরিস্তা বাচ্চাইন লইয়া এই বন্দারে জমিন তলে তুলিলাও। আল্লাহর দরবার দোয়া খাটা খামো লাগি গেছে, আল্লাহ দোয়া কবুল করে লাইছেন। দাওয়াতুল মজলুম, মজলুমর দোয়া আল্লাহ ঘুরাই দিন না, ঘুরাইনি ঘুরাইনি। আমার বুজুর্গান আল্লাহর দরবার দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, ও নবী মুসা তুমি অমুক এলাকা যাও, অমুক নামে আমার নাফরমান জমিন আছে, আমার নাফরমান রে এই এলাকা তনে তুমি খাদাইয়া দিয়া এলাকা ছাড়া। হযরতে মুসা আলাইহিস সালাম আওয়ার পরে আল্লাহর বন্দার সঙ্গে দেখা হয়। আল্লাহর বন্দারে মুসা আলাইহিস সালামে ফরমাইল, ও নাফরমান আল্লাহর নির্দেশ হইল এই এলাকা ছাড়িয়া অন্য জায়গার মধ্যে তুমি যাইতাই, তোমার কারণে আল্লাহর গজব জমিন নাজিল হইতে পারে। তুমি এলাকা ছাড়িয়া যাও, তোমার কারণে আল্লাহর গজব নাজিল হইব। হে বড় কাকতে মিনতি করে কইল, মুসা আমি আর ইলা ভুল করতাম না, বলে না আল্লাহর ওটা রয়েছে, তুমি জমিন ছাড়ো, এই দুনিয়া ছাড়ো, অন্যদিকে যাও। আমার বুজুর্গান আল্লাহর বান্দার মন দুর্বল, আমি জমিন গুনাহ করার কারণে আল্লাহ মুসা নবী দিয়া আমারে আমার বাড়ি ছাড়াইলা, ঘর ছাড়াইলা, আমার মা বাবা বিবি বাচ্চা সমস্ত ছাড়িয়ে যাওয়া লাগে। আল্লাহর বান্দা বহু দূরে একটা গভীর জঙ্গল গেল, ও জঙ্গল বইয়া আল্লাহ আল্লাহ করতে পারে না, জঙ্গল বই রইছে কি করতো চিন্তা করে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইলা, ও মুসা তুমি অমুক জঙ্গল যাও, আমার নাফরমান জঙ্গল আছে, আমার নাফরমান রে জঙ্গল তনে বাইরে ভরে দে। ফাড়ে জাড়তে পারেন না, ও পরিমাণ গুনাহগার, ফাড়ে জাড়তে পারেন না। কর আল্লাহ ওগরে আমার উপরে তনে হরাম, আমি ডরাইয়া তার কারণে যদি গজব নাজিল হয়, আমি ফাড় জ্বলিয়া রুই রুই হয়েছে। ইলা মানুষ আমরার মাঝে আসেন না, ডর লাগে ভাই। আল্লাহ এবার লগে লগে জানাইলাম, মুসারে যাও অমুক জঙ্গল গিয়া দেখ ভাই আমার নাফরমান, তারে জঙ্গল তনে বাইর করিয়া দেও, এলাকা ছাড়া। কিতা করছে বলে নাফরমানি করছে, গুনাহ করছে, কোনো নেকি নাই। আবার বুজুর্গান আল্লাহর বান্দা গভীর জঙ্গলে বসে আছে,
হঠাৎ দেখে হযরতে মুসা আলাইহিস সালাম তার সামনে ডরাই যায়। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাম রে দেখিয়ে ডরাই গেছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জমিন ছাড়িয়া তুমি সরিয়া যাইতাই, এই জঙ্গল ছাড়িয়া যাও। ও সময় কইল নবী মুসা আমি আল্লাহর দরবারে নাফরমানি করলাম, যে গুনাহ করার কারণে আল্লাহ আমার জন্মভূমি ছাড়াইলা, আমার বাড়ি ঘর ছাড়লাম, মা বাবা বিবি বাচ্চা সমস্ত ছাড়িয়া জঙ্গল হইলাম। ও মুসা এই জঙ্গল হইয়া যদি আমি শান্তি পাইলাম, আল্লাহর জমিন ছাড়া যাইবার আমার কোনো জায়গা নাই। ও মুসা এখন আমার খোঁচাই আমি জঙ্গল তলে কোন জায়গার মধ্যে যাইতাম। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমাইল আল্লাহর অর্ডার হইল এই জঙ্গল ছাড়িয়া অন্য জায়গায় সরিয়া যা। আল্লাহর বান্দা জঙ্গল তলে বার হইছে। ও বান্দার মন দুর্বল হইছে, আফসোস করে আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার কাছে নাফরমানি করলাম, তোমার গোলামি জমিনও করলাম না, যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘর ছাড়াইলাই, আমার এলাকা ছাড়াইলাই, আমার বিবি বাচ্চার মুখ আমি দেখি আল্লাহ। ও মাবুদ আমি গভীর জঙ্গল হইয়া আশ্রয় লইলাম, এখন আমার এই জঙ্গল তলে বার করলাই, এই জমিনও আমি কোন জায়গায় যাইতাম, তোমার জমিন ছাড়া যাবার জায়গা নাই। আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমারে আপনি মৌলাই সামাইল মায়া করিলা। ও বন্ধা বাইল পড়ে সারা দুনিয়া ঘুরতে ঘুরতে দেখছে একটা টিলা, টিলা দাঁড়ে দিয়ে গিয়া দেখছে একটা গর্ত আছে, গাত আছে। হইল আমি অন্য বই যাই, আর আমার যাইবার জায়গা নাই, মানুষে দেখলে আমারে খারাপ পাই, আমিও গাতর ভিতরে বই যাই। আমার বুজুর্গের মন্দার খানি নাই। ও বাইরে জুয়ান একটা বার লক্ষ্য করিলাম, আল্লাহর বান্দায় গুনাহ করার কারণে আল্লাহ জমিনে ছাড়াইলা, জঙ্গল ছাড়াইলা, ও জমিন গুনাহ করিয়ার, কিন্তু একটা বার আল্লাহ জমিন উপবাস বানাইলা না। আল্লাহর বান্দা জঙ্গল ছাড়িয়া যায়, টিলার ভিতরে একটা গুহা, গুহার ভিতরে যায়, গুহার ভিতরে গিয়ে চিন্তা করে আমি জমিন ভুল করলাম, যে ভুলের কারণে আল্লাহ দুইটা জায়গা আমার এখন বিতাড়িত করাইলাম, দুই জায়গা বিতাড়িত করাইলাম। তখন খানি নাই, এমনিতে শরীর দুর্বল হয়েছে না, মাতই না, খানি নাই, শরীর এমনি দুর্বল হয়েছে। আল্লাহর বান্দা পাহাড়ের গুহাত খালি খান দে আর হয় আল্লাহ লাইন করিয়া ওই তো নিয়ে আরো কিছু সময়। আচ্ছা ঘটনাটা শুনলে ফায়দা হইব। আমরা অর্থ গুনাহ করি আর আল্লাহর ইবাদত নাই, এর বাদে আল্লাহ একদিন উপাস রাখছেন নি ভাইয়ে, মাথো না বেমার ফেলাইছেন নি, আত্মা বন্ধ করছেন নি, বন্ধ করছেন না, কিন্তু বন্দায় ওলা গুনাহ করছে, আল্লাহর জাতর বরদাস্ত হইছে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম দিয়ে দুই জায়গা তারে হরাইছে। ওই দাওয়াত দিয়ার আগামী 10 ফেব্রুয়ারি আমার সুফি ভাই আব্দুল কুদ্দুস সাবরনো আপনারা সারার ইসালে সাবর দাওয়াত পাইছেন তো, বালা বালা উলামাই কেরাম হলাইবা, আল্লাহর হুকুম হইলে আমিও আইম, হইছে না? আমি আল্লাহ হাফিজ, আমি দোয়া করুন, দোয়া করুন সারালিয়া যা দোয়া করুন। তোরা দুরূদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
দিলাম। এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিন যদি আল্লাহর দরবারে তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম। দেনদানি আল্লাহর বন্দা গুহার মধ্যে গেছে, কোনো খানি নাই, কোনো লোকেশন নাই। আল্লাহর বন্দা গুহার মধ্যে 2-3 দিন হয়েছে। এখন উপবাস থাকার কারণে আল্লাহর বন্দার শরীর দুর্বল হয়েছে, এনার্জি কমে যায়, বন্দা গুহা তুলে বাইর হইতে পারে না। এখন মাটির মধ্যে পড়ে রইছে। ও আল্লাহর বান্দার কন্দন আরম্ভ হইল যে আয় আল্লাহ, ও মাবুদ তোমার কাছে তওবা করি, আর এখন তুমি ছাড়া আমার সাহায্য করে কেউ নাই। আমার বুজুর্গণ আল্লাহর বান্দায় গুহার মধ্যে তওবা করে, আয় আল্লাহ সারা জীবন গুনাহ করিয়া কাটাইলাম, এমন গুনাহ করলাম, গুনাহ করার কারণে আমারে 2টা জায়গা বিতাড়িত করাইলাই। আয় আল্লাহ যদি জঙ্গলের মধ্যে মারা যাইতাম তাহলে জঙ্গলত হিংস্র প্রাণী আমারে খাইল না, আমার কোনো অসুবিধা হইল না। ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি গভীর জঙ্গল নাই, আমি পাহাড়ের গুহার মধ্যে হামাইলাম, আমি এমন বেমার পড়লাম, আমি জমিনে উঠাটা করা সম্ভব না। ও মাবুদ আমি তোমার কাছে তওবা করি, আর আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আল্লাহ জমিনে এমন গুনাহ করলাম, আই যত বেমার পড়লাম, মুসিবত পড়লাম, আমার মা যদি থাকতা, আমার মায়ে জমিনে আমার আদর করলাম, আমার বিবি যদি থাকতা, আমার বিবি আমার সেবা করলাম, আমার সন্তানাদি আমার সেবা করলাম। ও মাবুদ তোমার জাতর দুয়াই দিয়া হইয়ার আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই সময় যদি আমি মারা যাই, আমার মায়ে জানতালাই, বাবায় জানতালাই, আমার সন্তানাদি জানতালাই, বিবিয়ে জমিনও জানতালাই, পরে বা দয়াল ও মাবুদ তোমার কাছে দোয়া করিয়া আমি গভীর জঙ্গল ছাড়িয়া পাহাড়ের গুহার মধ্যে আইলাম, আমার সন্তানা দিয়ে তালাশ করতরা, বাবা বাবা হইয়া জমিন খান্দিতরা, বাবার খবর নাই। বন্দার এখানে দিল নরম হয়ে গেছে, এখানে নরম হয়ে গেছে। মানুষ অতিরিক্ত বেমার পড়ার পদে মানুষের দিল নরম হয়ে যায়, বুঝলেন? মানুষে ডরাই যায় যে আর আমি জমিনে উঠিতাম না, আর বাঁচিবার আমার কোনো লাইন নাই, আমি মরি যাইমু। বন্দায় কবরের কথা মনে হয় যে আমি এখন ফালঙ্গ আছি গিয়া কিলা কবরে উঠিতাম। বাইরে জোয়ান আল্লাহর বন্দায় দোয়া করে, আয় আল্লাহ ও মাবুদ তোমার কাছে দোয়া করি, আর এখন আমি হুদ্দতলে উঠিবার উপায় নাই, আমারে সাহায্য করিলাও। আল্লাহ লগে লগে বন্দার দুয়ারে কবুল করিলাই। জোরে হোক না সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করছে, আল্লাহ বিতাড়িত করাইলা, শেষ সময় গুহার ভিতরে বন্দায় খান দিছে। আল্লাহর বন্দায় খান দিয়া তওবা করে, আল্লাহ তওবারে কবুল করিলেন। লগে লগে আল্লাহ গুহার মধ্যে তার মার সুরত দিয়া আল্লাহ একজন হুর ফাটাইছেন, তার বিবির সুরত দিয়া একজন জন্নতি হুর আল্লাহ তার সামনে দে। ফিরিস্তা হল তার সন্তানাদির রূপ দিয়া দেবাইছেন, তার খেদমত করেন। বন্দায় যখন জমিন মা দেখছে, বিবি দেখছে, সন্তানাদি দেখছে, আল্লাহর বন্দায় গুহার মধ্যে কান্দে, হায় রে হায়। আল্লাহর বন্দায় হয় আমি গুনাহ করলাম, যে গুনার কারণে আল্লাহ 2টা জায়গা আমারে বিতাড়িত করাইছ। এখন আমি গুহার মধ্যে আইলাম, এখন আল্লাহ আমার মা, আমার বিবি, আমার সন্তানাদি আল্লাহ দিয়া দিছ। সারায় খেদমত করই। আল্লাহর বন্দায় গুহার মধ্যে কান্দে আর দোয়া করে, রে বা মৌলা ও মাহবুদ আমি ডরাইয়ার আমারে কবর আযাব ধরে আমারে মায়া করিও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আর আমারে কলেমার সাথে জমিন ধরে তুলিও। বন্দা এখানে অচেতন হয়ে গেছে,
অচেতন হওয়ার 2-3 দিন পরে আল্লাহর হুকুম হইছে বান্দা মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মারা যায়, আল্লাহ লগে লগে জানাইলা, ও মুসা তুমি অমুক টিলার যাও, টিলার মধ্যে গুহা তুমি দেখবাই, এই গুহার ভিতরে আমার একজন মায়ের বন্ধা মারা গেছে, আমার বন্ধারে আনিয়া গোসল দেবাইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্ধারে অন্ধকার কবর দাফন করিলা। খারে জানাইছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ হইয়া গুহার মধ্যে আইসই, আইয়া যেমনে দেখছেন দেখে অবাক হয়ে যায়। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল, আয় আল্লাহ, এমন এক ব্যক্তির সামনে আমারে ফাটাইলাই, একবার নাই 2 বার তোমার অর্ডার মানিয়া তোমার বন্দারে আমি বিতাড়িত করাইলাই। আয় আল্লাহ, এখন তোমার বন্দা মারা গেল, ইনা ফরমানোর জনতা পড়িয়া কি ফায়দা হইত? আল্লাহ জানাইলা, ও মুসা তুমি মাতিও না, আমার বন্দায় সারা জীবন জমিন গুনাহ করছে, আমার বন্দায় শেষ সময় তওবা করে লাইছে, আমি আল্লাহ রাজি হইলাম, আমার বন্দার জীবনের গুনাহ মাফ করছি। ও মুসা, আমার বন্দারে গোসল দেবাইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে অন্ধকার কবর দাফন করিলা। জোরে কও না সুবহানাল্লাহ। দেখুন ভাই, সারা জীবন বন্দায় গুনাহ করছে, শেষ সময় তওবা করার কারণে আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেছে। আমার অনুরোধ হইল, আমরা জমিনের সদা সর্বদা আল্লাহর দরবারে তওবা করতাম, ফজরের নামাজ পড়ি তওবা করতাম, জোহরের নামাজ পড়ি তওবা করতাম। এর ফাঁকেও যদি কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিতে হন। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গণ, এই জায়গাতে একটা মক্তব গড়বন তোলান, আপনারা ইরাদা আছেন, রাজি আছেন? আমি দোয়া করব মক্তব গড়। একজন মানুষে লম্বা ওয়াজ আমি করতাম না, সান্দার ওয়াজও যাইয়েন না, আগে দিছে মক্তব গড়ের লাগে একজন মানুষে 1000 টাকা দেও। মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাইবা। মাশাআল্লাহ। ভাই নাম? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব আমার কবির ভাই 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দার হায়াত বাড়াই দেও। আয় আল্লাহ, তোমার বন্দারে কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকর লগে আসর করিও সারায় আমিন। বাইরে 2 নম্বর ইলা কোনো ভাই আসনি 1000 টাকা বাদে দিলে হইব। মক্তবর ঘর বানাইতা, জমিনের মধ্যে সরকার করিয়া যাও। আল্লাহ সরকার কারণে তোমার আপদ বিপদ বলা মুসিবত সরাইবা, আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দিবা। 2 নম্বরে আসেন নীলা ভাই, 1000 টাকা বাদে দিলে হইব। আপনি আইতরা ও মাল নাই? আচ্ছা, ইলা নাই নে কেউ 1000 টাকা জোয়ান ভাই আইন তোর মাঝে। আমি দোয়া করব আপনার 2200 ফসল আল্লাহ বরকত দিবা। ও যে ফুকামা কুড়ে খাইতা দোয়াই খরচি তাই অগুন লাগতো না, 1000 টাকা দেও না, মক্তবর গর্বন্ত। একজন ভাই 1000 টাকা দেও, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ জমিন তোমার হায়াত রে বাড়াইবা। 1 টাকার বদৌলতে আল্লাহ খানদানোর একজন মধ্যে গান্ডে মাফ করে দিবা সারাই আমিন। ইলা কোনো জোয়ান ভাই নাইনি 1000 টাকা নাইনি? দেও না। এক ভাই 1000 টাকা হইলাম, আমি আর 1000 বাদ দিলেন। আগে দিছেন আপনারা, এলা কোনো ভাই নাইনি মাশাআল্লাহ হইতা না হইলাম। দোয়া করমু ইজ্জত বাঁচাই লাইলে আল্লাহ দুনিয়া আখেরাত তোমার ইজ্জতই বানাইবা। ভাই নাম? আয় আল্লাহ, তোমার বান্দা আমার ভাই জানাব ও হলো না সাজন ভাই, ও এই নয়
আয় আল্লাহ তোমার বন্ধু আমার সাজন ভাই 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দায় তোমার সর সামনে ইজ্জত দিলাইছ আয় আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাত লাই ইজ্জতে খান বানাইলাও আয় আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান 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 তামাম রে মাফ করে দাও সরাই আমিন বাইরে ইলাগুলো ভাই আসনি মক্তবর করো 1 ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করবো আল্লাহ তোমার মধ্যে গানোর কবর আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাম বিলাল আহমদ ভাই দেখবে গে সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার যত মুর্দে আনন্দখার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারাই আমিন 2 নম্বরে আরেক ব্যাগ সিমেন্ট দাও সিমেন্ট তো দিতে পারবা মাল এমন বেশ নাই আয় আল্লাহ তোমার আরেক বন্ধা সরকারি কবুল ফরমাও তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও তোমার বন্দার বাবন টললে দূর করিয়া দেও আমার ইমরান হোসেন সন্তান বাবা মা ভালো সারা লাগি দোয়া আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব ইমরান হোসেন ভাইয়ের 500 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান 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 তামাম রে মাফ করে দাও সারাই আমিন বাইরে 3 নম্বরে একজন ভাই হাত খান তোলা মারো একটা ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানোর কবর আল্লাহ জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা আয় আল্লাহ তোমার বান্দে জুসনা বেগম আর নাজিমউদ্দিন ভাই সরকারে কবুল ফরমাও খে মাশাআল্লাহ ভাই নাম আয় আল্লাহ মা বাবা শুন আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জালা বাবুল হোসেন ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবার হায়াত রে বাড়াই দেও ও বাবুল টললে দূর করিয়া দেও আয় আল্লাহ তোমার বন্দা ওগুলোর যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও আইয়ো आओ आओ मुलाकात करिए दी भाई अच्छा आरेख बैग सीमेंट दो ना माशाल्लाह भाई नाम गायदुल हुसैन 100 টাকা आय अल्लाह तुम्हार बंदा हमार भाई जनाब कबीर हुसैन भाई आरेख बैग सीमेंट कबूल फरमाओ अल्लाह तुम्हार बंदार যত মুর্দে আনন্দখার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও 2410 টাকা তাই মসজিদ দিছো সাবির হোসেন হো যে দেইন তো মাইয়া 2400 আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাও সাবির হোসেন ভাই 2410 টাকা তোমার ঘর মসজিদের ঘর দান করলা কবুল ফরমাও তোমার বন্দার পকেটে জমিনো খালি বানাইও না খানম বেগমের সরকারে কবুল ফরমাও আরো 2 জনে দিছেন আপনি মওলাই কবুল ফরমাও বাইরে এর বাদে আরেক সিমেন্ট একজন ভাই হাত তোলা মারো মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আমিরউদ্দিন বাইরে সিমেন্টে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত রে বাড়াও মা বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব জয়নাল উদ্দিন বাইরে সিমেন্টে কবুল ফরমাও কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায় বন্দা মারা যাই ভাই ইরে এরা মানুনি না ফিরিস্তা এরা স্কিনর বারে আসলাম আচ্ছা আল্লাহ দেখ রায় খালি খরায় মানুষ নাই নি কেন হয় মাশাআল্লাহ তোমার বন্দার এই সিমেন্টর বেগরে কবুল ফরমাও তোমার বন্দার মা বাবার কবর রে মা বাবার হায়াত রে দরাজ ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা যত বন্দায় সরকার করলা কবুল ফরমাও তোমার বন্দা ওর পকেটে জমিন খালি বানাইও না এর বাদে কোন ভাই আর 1 ব্যাগ সিমেন্ট দাও দেখ রায় আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই জানাব শরীফ উদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও
আল্লাহ তোমার বন্দার মা বাবা জমিল নাই অন্ধকার কবর, তোমার বন্দার মা বাবার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দেও সারায় খো আমিন। আপনার দাওয়াত দান করো উন্ননি উদারো ও দাও ও আইজো বাইন আইজো ভাই আর আমার ই হজরত আইছেন না আইজন আনোয়ার সাহেব বলো খানো তাই না না ইন না ও আবুল ভাই 3 ব্যাগ নি এরে নারে তাকবীর আবুল হোসেন বাগলেঞ্জা না 3 ব্যাগ এটা বাগলেঞ্জাত যাইতো নারে তাকবীর আবুল হোসেন ভাই 3 ব্যাগ সিমেন্ট বাগলেঞ্জা নিবাসী আবুল হোসেন ভাই 3 ব্যাগ সিমেন্ট আয় আল্লাহ তোমার বন্দারি 3 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও আল্লাহ 1 ব্যাগ কয়ার এই সময় তোমার বন্দায় 3 ব্যাগ দিছিল কবুল ফরমাও তোমার বন্দার যত মুর্দে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দে অন্য আর কোন ভাই নাম কিটা নজির হোসেন 1 না 2 আচ্ছা খোল চাই একবার গুয়ামুরি আনি দাও হয় দেখ নাই 1 ব্যাগ কইয়া 12 নন 2 করায় হুসনা জুসো কিতা করো মাল আছে এখন ফুলকপির বাজার আবো বালা হয় ফরাসর দাম বাড়িছে না কমছে কমছে বাবা ই হেরো যত সবজি খাইলাম মাংস ইটা হোক আদায় করতাম কিলা গাড়ির ঘরে বস্তা বরি বরিতে আপনারা রৌ এলাকা তোলেও সেদিন বাঘভুরের এক জায়গা গতদিনও শ্রীপুর আমার কালাম ভাই 1 বস্তা আল্লাহ হায়াত দেও ইটা মানুষের সবজিতে আল্লাহ হয় ফসল বরকত দেও সরাই আমি হ্যাঁ মনে মনে করায় মুল্লা গিল রায় তো আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব নজির হোসেন ভাই রে 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করিয়া দেও সারায় আমিন। এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দাও রে ভাই আরেক ব্যাগ সিমেন্ট এলা কোনো ভাই নাই নে 1 ব্যাগ সিমেন্ট দাও দোয়া করে লইতাম আমি দোয়া করব আল্লাহ তোমার অভাব অনটন জমিন সরাইবা বাগর 2 কেজি ফরাসি না 3 কেজি ফরাসি না কিতা কো বলেন এখন ফরাসির দাম কিছু কমলেও 3 কেজি ফরাসি অত কমতো না হ্যাঁ দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আইছে শিকার লাগছে বাবাই দেও না খুঁটাতে যান দিছ যে এমনি অসুবিধা করেন হয় না যে বাটে খোল্লা বাইন করছো ভাই ডরাই গেছি আজরাইলে যে মুলাকাত করেন মানে ওথা করো কোনটা কইতাই না কইলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মুরব্বী একজন বেমার খুব বেশি বেমার আগে টাকা 500 না এখন আর 200 জন আয় আল্লাহ তোমার বন্দা জানাম সোহাইব আলী সাহেবের পক্ষ থেকে 700 টাকা রে কবুল ফরমাও তোমার বন্দা বেমার এলা কোনো বেমার জমিল নাই যে বেমারের ঔষধ তোমার কুদরতি ফার্মেসিতে নাই আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না তোমার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া তোমার বন্দার বেমার রে শিবা ফরমাও। এর বাদে কোন ভাই আরেক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই তোমার লাগি দোয়া করব আল্লাহ অভাব অনটন রে জমিন সরাইবা দেও না আয় আল্লাহ তোমার বন্দা জানাব ইউসুফ আলী সাহেবের সরকারি কবুল ফরমাও। সিমেন্ট কবে কইছে 12 মাত্র নি ও আল্লাহ কমাইয়াও তো 15 ব্যাগ সিমেন্ট নয় লইব শেষ সময় দেখি 13 নম্বর খেয়ে আসো ভাই হাত তুলো দেখি হাত তুলো আমার সাই 13 নম্বর এক ভাই ও 3 ব্যাগ সিমেন্ট দিলাও 15 হইলেও শেষ আর সান্দা নাই দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম আজমল ভাই এরে দেখি একবার মুখখান দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার আজমল হোসেন ভাই রে 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও
তোমার মন্দার হাত লাগি স্থায়ী নাই অস্থায়ী একদিন দুনিয়া তোরে বিদায় নিবাই কবরের জীবন যদি শান্তির জীবন বানাইতে চাও তাহলে ইসলামী শরীয়ত পর্দার ভিতরে তুমি চলতে লাগবো নবীজি ফরমাইন আল হায়া ও মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে তার মাঝে ঈমান আছে আর ঈমানদার যখন মারা যাইবা আল্লাহর জান্নাত জায়গা পাইবা হোক আল্লাহুম্মা আমিন ও জমাইয়া পর্দার ওয়াজ হয়ে গেছে হইছে না পর্দার ওয়াজ হয়ে গেছে মা বই নকল মাথার খাবার ঠিক রাখবা বেটাইনতে হাঁটু তোলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখা হইল ফরজ আর মা বই নকলে সারা শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখা হইল ফরজ ওটার নাম হইল পর্দা বোঝা গেছে নি পর্দা হলো আমাদের জন্য ফরজ 24 ঘন্টা মা বই নকলে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা বোঝা গেছে মা বই নকলে জমিনের সুন্দর কাপড় লাগাইতা নাইটি লাগাইতা শাড়ি লাগাইতা একমাত্র লাগাইয়া স্বামীর সামনে যাইতা জামাইর আগে গিয়া গুয়ামুরি আনি দিতা হয় আল্লাহর বন্দায় দেখিয়া কুশ হইত যে আল্লাহ আমার জমিনে এক বেঠি দিছে ইলা বেঠি আর পৃথিবীর বুকু তার কেউ নাই হো না সুবহানাল্লাহ নবীজি ফরমাইন খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা সারা দুনিয়া হইল তোমার জন্য একটা সম্পদ আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল আপনার নেককার বিবি সুবহানাল্লাহ এর কারণে মা বইন হন এই জমিনও খেয়াল করিও পর্দার ভিতরে রইও মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আল্লাহ হাসর করবা আল্লাহ আমরা সারারে ইতার উপর সঠিক বুঝার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন আমি মাতিছি কিছু নিজের হিসাবে কড়া ভাষায় বেজার হয়েছে অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ মাত্রে ভুল হয় আমি তো ফিরিস্তা নাই জানি না যদি মাঝখানো ওয়াজর মাঝেও কোনো জায়গা কোনো শরীফ হয় ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতা আপনারা মাফ দিতা আমার লোকে দোয়া করবা আমি যেন যাই মন আপনারা লাগে দোয়া করবো আর এখন সময় বেশি নিবার কম নাই 12:30 হয়ে আসছে অনেক খাবো খাইছেন না ইলাও মানুষ বাত আসছেন আমি লম্বা সময় নিছি আপনারা বেজার হয়েছেন আমার লোকে দোয়া করবা আর মুক্তসর দোয়া করি